ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা, আজকে এই কদিন ধরে খুব একটা রান্না দেখাতে পারছি না, কারণ আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে। হঠাৎ করে প্রেশার কেন বেড়েছে জানি না। তো ডক্টর দেখাতে হবে, কালকে হালকা ডক্টর দেখিয়েছি, আরও ভালো ডক্টর দেখাতে হবে। তো তারই মধ্যে বাড়িতে রান্না করতেই হচ্ছে, তাই একটা আমি শাক ভাজা দেখাচ্ছি। এটা হচ্ছে পাট শাক। দেখুন, পাট শাক এনেছিল, সেটাকে ভালো করে বেছে নিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এই পাট শাকটা কিন্তু খুব উপকারী। এবার প্রেশার বাড়ার পিছনে কিন্তু শাক খেলে খুবই ভালো, তাই শাকগুলো রেগুলার এনে দিচ্ছে, থোড় এনে দিচ্ছে, তো সবই এনে দিচ্ছে। তো আমাকে তো রান্নাটা করতেই হবে, দ্বিতীয় অপশান রান্নার কেউ নেই, তো আমাকেই করতে হচ্ছে এই শরীর খারাপ অবস্থায়। তো তাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, আজকে আমি এতটা পাট শাক নিয়ে নিয়েছি, এটা 2 আঁটি পাট শাক। সেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে সর্ষের তেল, এখানে আছে পেঁয়াজ, শুকনো লঙ্কা, এখানে আছে পাঁচফোড়ন, এখানে আছে নকুল দানা, চিনির বদলে আমি নকুল দানা দেবো, আর এখানে আছে রসুন কুচি, আর এখানে যা যা মশলা লাগবে তো নিয়ে নেব। চলুন, আগে থেকে আমার কড়াইটা বসানোই আছে। তো এখন আমি তেল ঢেলে দেবো, একেবারে এই পাট শাক রান্নাটা করে নেব। দিলাম সরষের তেল। তো এর মধ্যে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা তুলে দিচ্ছি। তো বেশিক্ষণ অনুসারে থাকতে হয় এমন রান্না আমি দেখাচ্ছি না, এটা চটজলদি হয়ে যাবে, তাই বন্ধুরা তো দেখাচ্ছি। দেখুন, দেখুন এটা এখন শাক ভাজাটা এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, লঙ্কাটা ভেজে নিতে হবে। এর সঙ্গে আমি দিয়ে দেবো পাঁচফোড়নটা, বেশ কিছুটা পাঁচফোড়ন। তো এভাবে যদি পাট শাকটা ভাজা হয় তো অর্ধেক ভাত আপনারা এই পাট শাক দিয়েই খেয়ে নেবেন। আশা করি এটা একদিন করে দেখবেন। তো বন্ধুরা, আপনারা কি ভালো লাগছে না, তাই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছেন না, করুন, আমার পাশে একটু সাহায্য করুন। কেন আমি অনেক এসে করেই একটা রান্নাটা দেখাচ্ছি, যাতে এই জায়গা থেকে আমি কিছু করতে পারি। তো আপনারা যদি আমাকে আমার পাশে থাকেন, একটু সাহায্য করেন, তাহলে হয়তো আমি একটা জায়গায় যেতে পারি। তো আমার মেয়েকে নিয়ে শহরে ভালোভাবে থাকতে পারি। তো দেখুন বন্ধুরা, তো আমি এইসব রান্নাগুলো আমি আমার মায়ের থেকেই শেখা, সাবেকি রান্না। তো আপনারা দেখতেই পারেন, সবাই জানেন যে সবাই সবার মতন করে। তো অন্য অন্য পদ্ধতিতে করতে কার না ভালো লাগে, তাই বলছি বন্ধুরা, একদিন বানিয়ে ফেলবেন। তো দেখুন, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি দেখুন বন্ধুরা, দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। তাই আমি এই শাকটা যতটা পরিমাণ নুন লাগে সেই পরিমাণ নুন আমি পেঁয়াজটার সঙ্গে দিয়ে দিচ্ছি। কালারের জন্য আমি হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব সেই নকুল দানাটা। দেখুন, এটার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। একদিন আমি আপনাদের পাট শাকের ভর্তাও দেখিয়েছিলাম, সেটা কিন্তু খুব ভালো হয়েছিল। তো আজকে মনে হলো একটু আপনাদের ভাজা করে দেখাই। দেখুন, ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন, একটু একটু করে আমি শাক তুলে দেবো। দেখুন, এই শাকটা সবসময় লাল লাল ধরনের একটা শাক হয়, খাওয়াতে ভীষণ উপকারী পাট শাকটাও। শাক মানে উপকারী, যে কোনো শাকই বলুন না কেন, রেগুলার সবুজ এখন পাতে রাখা ভালো। তাই আমি রেগুলারই কিছু না কিছু শাক বানাই, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই পাট শাকের বড়াও কিন্তু খুব ভালো হয়, যেটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো আমি। সব জিনিস দেওয়া কমপ্লিট, এখন আমি ঢেকে দিচ্ছি শাকটা কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, এবার আমার পাট শাক ভাজাটা
পেঁয়াজ আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে। একটুও কিন্তু জল লাগে না, জল লাগে না কিন্তু হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এটা আরেকটা জিনিস দেওয়ার আছে আমার, এটা অপশান। সাদা তিল আর পোস্ত একসঙ্গে হচ্ছে করা আছে। শাকের ওপরটা আমি ছড়িয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করেই বন্ধ করে দেবো। কিন্তু সুন্দর খেতে হবে। দেখুন এটা আমার অপশানে দিলাম, তো আপনারা এইভাবে একবার দেখবেন খেয়ে। তো মনে হচ্ছে তো খুবই দারুণ হবে। পোস্ত আর এই সাদা তেল তো দারুণ ভালো, শরীরের উপকারী। তাই আমি দেখি তবেটা দিয়ে কীরকম লাগে, ট্রাই করি। তো এটাতেই ট্রাই করলাম। দেখুন দেখতেও ভালো লাগছে, সাদা সাদা, এর মধ্যে সবুজের মধ্যে সাদা সাদা। দেখুন তো এবার গ্যাসটা আমি অফ করে দিলাম, এবার ঢেলে নেব। এরপর দেখুন দেখুন আমার পাট শাক ভাজাটা কত সুন্দর হয়েছে। সর্ষে তিল দিয়ে, সর্ষে নয় সরি, পোস্ত তিল দেয়া আছে। আমি ওপরটা আরেকটু ম্যারিনেট করার জন্য, সাজানোর জন্য দিচ্ছি। দেখুন সবটাই দিয়ে দিই। এটা এত সুন্দর হয় না, একবার বানিয়ে ফেলুন এইটা। দেখুন দেখুন এই এই পাট শাক ভাজাটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন শাকটা কত সুন্দর দেখতে হয়েছে। প্লিজ একবার বানান, বানিয়ে একবার এইভাবে বানান। তো এইভাবে বানিয়ে যদি ভালো লাগে তো বন্ধুরা আমার এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন, আর এভাবেই আমাকে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তার আগে আমি একটু টেস্ট করে বলি যে কেমন রান্নাটা হয়েছে। তো আমার মেয়ে তো শাক এমনি খেতে চায় না, তো আজকে বলছে টেস্ট করে দেখবে। বিকজ আমার জ্বর হয়েছে, তাই জন্য মুখে কিছু ভালো লাগছে না, তার জন্য টেস্ট করছি। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নাও, খুব ভালো হয়েছে রান্নাটা। এক্সট্রিম মানে যারা পাট শাক বা কেউ শাক খায় না তারা এটাও খাবে। সো আমার ভিডিওটাকে একটু লাইক করে দেবে। আমার ভিডিওটার নাম হচ্ছে রানী টাইম স্টোরি। সো সবাই এই শাকটাকে এইভাবে বানিয়ে নিন, খুব সিম্পল রান্না, যে কেউ বানাতে পারবে। সো টাটা। আর একটু আমার পাশে থাকার চেষ্টা করুন। তো আজকের মতো টাটা।